হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি খাওয়ার সেইভাবে খেতে পারিনি, কারণ আমি এসেছি টাটা ক্যান্সার হসপিটালে। সেখানে আমার আজকে ট্রিটমেন্টের একটা পর্ব আছে আর কি, মাঝে মধ্যেই তো আসতে হয়। তা সেখানে আজকে ইঞ্জেকশান হচ্ছে, মানে সকাল থেকেই সমস্ত কিছু চেক আপ চলছে, তারপরে লাস্ট ওরা একটা ইঞ্জেকশন দেয় আমাকে, সেটা আজকে দেবে। সেটা খুব কষ্টদায়ক। আমি হয়তো ভিডিওটা আমি সেইভাবে দিতে পারবো না আজকে, খাবারের ভিডিও, কারণ আমি সেইভাবে খেতে পারি না আজকে। সকালে ব্রেকফাস্ট আর ইঞ্জেকশান নেওয়ার পর সন্ধেবেলা আমি যে খাবারটা খেয়েছি ওটাকেই একসঙ্গে মিলিয়ে আমি তোমাদের কাছে দিচ্ছি। কেমন, তোমরা একটু কষ্ট করে দেখো। তাই খাওয়া দেওয়ার আগেই তোমাদের কথাগুলো জানিয়ে দিলাম। আমার শরীরটা আর একদমই ভালো নেই, হয়তো কাল পরশু আমি দিতে পারবো না খাওয়ার ভিডিও, কারণ আমি হয়তো উঠতেই পারবো না। আমার এই দেওয়ার পর থেকে আস্তে আস্তে ঝিমুনি চলে আসে, শরীরটা আর চলছে না। তাই যে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই দেখো, হ্যাঁ, আমার পাশে থেকো। ব্লাড ক্যান্সার, টিউমার যেটা হয় না, ফুলে থাকে, অনেকে হাতে থাকে না, ফুলে থাকে। ওই যেরকম আমরা গিয়েছিলাম না হাসপাতালে, যার কাছে তারও তো হাতে লিপোমা। পেটে বলছে কোন মানুষের কখন কী হয় কেউ বলতে পারে। তিনটে মোমো কত নিল? 8 টাকা। অনেক বড়। 7 না 8 দাম বাড়ি সব, 8 টাকা 10 টাকা সব দাম দেবে। অনেকদিন বাড়িও নিলাম, এবারই খাস দেখলাম দামটা অনেক বড়, দুধটাও অনেক বেশি। এটা তো হসপিটালের ক্যান্টিন, চিকেনটা কিন্তু সেদ্ধ দিলেও এটা একেবারে হালকা মরিচ নুনটা দিই। আর মাছটা দুজন করে অ্যালাউ করছে। বললাম
ডাক্তার দেখবেন? আজকেই দেখাচ্ছ প্রথম নাকি? টাইম অনেক নেয় গো, অনেক টাইম। না না, সরস্বতী পুজো বলে তাও একটা ফাঁকা পেলে, নাহলে প্রচুর ভিড় হয় এখন। দাঁড়ানোর জায়গা দেয় না। তাই তো না, সঙ্গে সঙ্গে সিস্টেম আছে, তোমার সারাদিন বসে থাকে, রাত্রি বিকালে টাইম দেবে, সেখানে এমার্জেন্সি সিস্টেম আছে এদের। মানে সেখানে কী বলে, তোমাকে বলেই দেবে আপনাকে অনেক হয়েছে, মানে ধরো রাত্রি 8টার সময় লাস্ট, সেগুলো এমার্জেন্সি দিয়ে একটা হয়। কিন্তু সমস্ত টেস্ট করে নিয়ে এসছো না আজকে থেকে টেস্ট দেবে? না না, এখান থেকে করানোই ভালো। এখান থেকে করানোই ভালো গো, এদের টেস্টের এগুলো খুব ভালো। আমার এই যে একটা হলো সবে, ইঞ্জেকশন হলো, এবার চেক আপ এবার হবে বাকিগুলো। টেক্সা হবে, মানে রুটিন চেক আপ যেটা। আমার স্ক্যান হবে, চেক আপ হবে, তারপরে ইঞ্জেকশন চলবে। ইঞ্জেকশনটাই তো 2 ঘন্টা লাগবে যেতে। আমাদের তো এখন রেডিয়েশনে দেখছে সঞ্জয় চ্যাটার্জির যে স্টাফ, তারা দেখছে। আগে অপারেশনটা করেছিল রোজিনা আহমেদের হাতে অপারেশনটা হয়েছিল, তো ডিপার্টমেন্টটা আলাদা, একটা ডিপার্টমেন্ট। আগের সব রিপোর্টগুলো এনেছো? দেখবে না যদিও ওগুলো এ করে, এখান থেকে তবে কি জানো তো, তুমি জানবে একদিকে ভালো, রিপোর্ট কিন্তু খুব ভালো। ওরা একটা জায়গার রিপোর্ট দেয়, কোয়াড্রা, বালিগঞ্জের আছে কোয়াড্রা রিপোর্ট, ওরা ফেলে না কোয়াড্রাটা। এখান থেকে সকলের হাতে মোটামুটি কোয়াড্রা করে না। হ্যাঁ, সেখানে এখানে যখন এসছে এখানে করে নেই ভালো। দৌড়োদৌড়ির দরকারও নেই। না না, এখানে যখন এসছে কিন্তু অনেকে রিপোর্ট করে আনে বাইরে থেকে, সেগুলো কোয়াড্রা থেকে আনলে তবু এরা দেখে, আর যদি মনে হয় তাহলে আবার করাতে দেয়। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ রে বাবা। চিনি দিয়ে খাচ্ছি। হবে না, খুব কড়া। সেটাই বললাম, ভালো লাগছে তো বড় বড় চামচ ছাড়া অত না। দেখি সোয়েটারটা না আনলে কি হতো? বেশি মেড কফি ইউজুয়ালি করাই মানে তুই যে কফি এটা খুব ভালো। এটা আরো না মাত্র কফিটা খেয়ে নিই। কফিটা কেমন খেয়ে? চাপড়ায় সরস্বতী মূর্তি, চাপড়ায় সরস্বতী মূর্তি ভেঙে দিল। দেখো, সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, ইঞ্জেকশন নিয়েছি, সারাদিন টেস্ট হয়েছে সব হয়েছে। আজকে তো ভাতটা তার খেতে ইচ্ছা করছে না, ওরা সবাই খাচ্ছে। এখন 5টা বাজতে যায় বিকেল। আমি একটু খেতে বললো কিছু, আমার না আরও রাইস ফাইস খেতে ইচ্ছা করছে। আমি যার জন্য একটুখানি চিকেন চাউমিন আর একটু কোক নিয়েছি, এটা একটু খাবো, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি।
আপনাদের কদিন ধরে আমি বলছিলাম যে আমি ভিডিও দিতে পারবো না, আমার ইঞ্জেকশন হবে, তো আজকে ইঞ্জেকশনটা হলো। আমি এই মুহূর্তে এখন টাটা ক্যান্সার হসপিটালে রয়েছি। ফরওয়ার্ড টেস্ট ইঞ্জেকশনটা আজকে হয়েছে, তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে গিয়ে আবার আমি ভিডিও করব। আজকে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো।